শিবরাত্রির জন্য তারকেশ্বর লোকালে ভিড় হবে এটাই স্বাভাবিক। শেওড়াফুলি থেকে ভিড়টা বেশিই হয়ে গেল। ভিড় ঠেলে এগিয়ে এলেন বছর 50-এর এক ভদ্রমহিলা। গরদের লাল পাড় শাড়ি, হাতে একটি ব্যাগ। ওনার সঙ্গেই আছে 22-23 বছরের একটি মেয়ে। সাদা লাল পাড় শাড়ি, কপালে ছোট্ট একটি টিপ। মুখখানি বেশ উজ্জ্বল মেয়েটির। হাতে একটি পিতলের ঘটি, তাতে রয়েছে গঙ্গা জল। দেখেই মনে হলো মা আর মেয়ে। ওই ভদ্রমহিলা আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কোথায় নামবে তুমি? আমি তখন সিটে বসে বললাম, তারকেশ্বর। উনি বললেন, আমি ভাবলাম কাছাকাছি কোথাও। আমি বললাম, আপনি বসবেন? উনি বললেন, না না, তুমি বসো। আরে বসুন না, আমি দাঁড়াতে পারবো। ওনাকে বসতে দিয়ে আমি দাঁড়ালাম। ওনার সাথে কম বয়সী মেয়েটি ওনার কাছে গিয়ে দাঁড়ালো। উনি আমায় জিজ্ঞেস করলেন, তারকেশ্বর পৌঁছতে কতক্ষণ লাগবে? আমি বললাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। মন্দিরে যাবেন তো? আজকের দিনে মন্দিরে ছাড়া আর কোথায় যাব? গত বছরেও এসেছিলাম, আবার এই বছরেও। গত বছর ছেলেকে নিয়ে এসেছিলাম। ভোলানাথের কাছে মানত করেছিলাম। ভোলানাথ কথা রেখেছেন, তাই তো এই বছরেও আসা। আমি এত সব কথা জিজ্ঞেস করিনি। উনি নিজে থেকেই বলতে শুরু করলেন। কেউ যখন কথা বলে আমি তখন মন দিয়ে শুনি। বললাম, ভোলানাথকে মন দিয়ে ডাকলে উনি সাড়া না দিয়ে পারেন না। উনি বললেন, ঠিক বলেছ। আমার ছেলে আর আমি মন থেকেই চেয়েছিলাম কঠিন অসুখ থেকে মিতুলকে যেন সুস্থ জীবনে ফিরিয়ে দেন। বলেই মিতুলের দিকে ইঙ্গিত করে দেখালেন। মিতুল মানে ওই কম বয়সী মেয়েটি। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, জানো বাবা, ওর বাঁচার আশা ছিল না। গত বছর শিবরাত্রির দিনেও তখন হসপিটালে ভর্তি। রক্তশূন্য হয়ে গিয়েছিল। ছেলে বলল, বাবা তারকনাথই পারেন সব মুশকিল আসান করতে। ছেলের কথা শুনে আমি আর না করিনি। কাঁচরাপাড়া থেকে ছুটে আসি তারকেশ্বরে। সবটাই বাবা তারকনাথের কৃপা। ওকে আবার নতুন জীবনে ফিরিয়ে দিয়েছেন বাবা তারকনাথ। ভদ্রমহিলা এত সুন্দর করে কথাগুলো বলছেন আর আমিও মন দিয়ে শুনছিলাম। কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, তা এবারে ছেলেকে নিয়ে এলেন না কেন? উনি বললেন, এবারে পুজোটা মিতুল দিতে এসেছে আমার ছেলের জন্য। ছেলে আর্মিতে চাকরি পেয়েছে, বাইরে আছে, ওর জন্যই এসেছে। পরশু ফোন করে মিতুল বলল, শিবরাত্রির দিন সবুজের জন্য তারকেশ্বর যাব পুজো দিতে। তুমি যাবে কাকিমা? আমি আর না করিনি। ওকে বললাম, নিশ্চয়ই যাব। কাকিমা বলাতে একটু খটকা লাগলো। আমি বললাম, আমি ভেবেছিলাম উনি আপনার মেয়ে। উনি বললেন, আরে ও আমার আর এক মেয়েই, আমার ছেলের ভালোবাসার রানী। খুব ভালোবাসে ওকে, চোখে হারায়। 4 বছরের প্রেম। যেদিন ওর কথা বাড়িতে এসে বলল, আমি বলে দিয়েছি, তুমি যার সাথে ভালো থাকবে আমার তাতে আপত্তি নেই। তোমার ভালো থাকাতেই আমার ভালো থাকা। আমার ছেলের জন্যই ও এসেছে তারকনাথের কাছে পুজো দিতে। আমি তো মা, তাই দুজনের কথাই শুনে চলতে হয়। কদিন পর থেকে তো ও আমার বাড়িতেই থাকবে। আমি বলেছি, বন্ধুর মতো মিশবি আমার সাথে। কথাটা শুনে খুব আনন্দ হলো। বললাম, সত্যি আপনি একজন ভালো মা। এই রকম ভালোবাসা দিয়েই ওকে আগলে রাখবেন। উনি বললেন, আমি আর কতটুকু, সবই বাবা তারকনাথের ইচ্ছা। বিশ্বাস থাকলেই হবে। বিশ্বাসেই গোটা পৃথিবী চলছে। বিশ্বাসেই সম্পর্ক চলছে। ওকে তো আগলে রাখতেই হবে। ছেলেকে ভালো রাখতে হলে ছেলের ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসতে হবে যে।